রিনিট 2026 রেজাল্টের পর থেকে বহুজন কাট অফ কত যেতে পারে সেটা নিয়ে রিকোয়েস্ট করছো। এই নিয়ে আমি একটা শর্টস ভিডিও দিয়েছিলাম। আমার ডিউটির কারণে একটু চাপে পড়ে যাওয়ায় আমি অ্যানালিটিক্যাল ভিডিওটা একটুখানি লেট হয়ে গেছে আনতে। আজকের ভিডিওতে আমি পুরোপুরি তথ্য সহকারে বোঝানোর চেষ্টা করব কেন আমার গাট ফিলিংস বলছে 530 থেকে 35 এর মধ্যে ওয়েস্ট বেঙ্গলে কাট অফ যেতে পারে। যেখানে ওয়েস্ট বেঙ্গলে বাকি ক্রিয়েটররা বলছে বা বাকি এডুকেটররা বলছেন 540 এর কাছাকাছি কাট অফ যাবে। তাদের থেকে কি আমি একটু আলাদা হয়ে যাচ্ছি? কেন আলাদা হচ্ছি? বা কেন আমি বলছি যে 530 থেকে 35 এ কাট অফ যাবে সেটা একটুখানি আমি তথ্য দ্বারাই তুলে ধরার চেষ্টা করব। প্রত্যেক বছর প্রত্যেকবারে কাট অফ ভিডিওতে আমি তথ্যই তুলে ধরি। কোনোবারে সঠিক হয়, কোনোবারে ভুল হয়। সঠিক ভুল পরের জিনিস। বাট আমার কাছে তথ্য যদি থাকে আমি তার উপর নির্ভর করতে পারি। ভুল স্বপ্ন দেখাতেও আমি আসিনি। আর আমি এমন কথা বলব না যেটা তোমার খারাপ লাগতে পারে। আমি শুধুমাত্র তথ্য তুলে ধরবো যেটা তোমার ভালো লাগলে ভালো লাগবে, তোমার যদি খারাপ লাগে খারাপ লাগবে। তুমি যদি বর্ডার লাইনে থাকো স্বস্তি ফিল করতে পারো। তোমার যদি মনে হয় যে না এটা কোনোদিনই যাবে না, তুমি যা খুশি বলতে পারো। বাট আমি তথ্য অনুসারেই কথা বলব। এবং সেটা অ্যানালিটিক্স এর মাধ্যমেই কথা বলার চেষ্টা করব। প্রথমে দেখে নিই অল ইন্ডিয়া ক্ষেত্রে স্টুডেন্ট অ্যাপিয়ারেন্স এর ব্যাপার। 2025-26 लगभग স্টুডেন্ট রেজিস্ট্রেশন একই রকম করেছিল। প্রায় 22 লাখ, প্রায় 22 লাখ। মানে 22 লাখ সামথিং। এবং পরীক্ষা সেটা প্রত্যেক বছর আমরা জানি 1-2 লাখ বা 1000 সরি 50-70 হাজার কম পরীক্ষা দেয়। সেটা 2025 এর ক্ষেত্রে দিয়েছিল। বাট এই বছর রিনিট হবার কারণে প্রায় 3 লাখের মতো স্টুডেন্ট পরীক্ষায় বসেনি। তাহলে কতজন পরীক্ষায় বসছিল? প্রায় 20 লাখের মতো স্টুডেন্ট পরীক্ষাতে বসেছিল। কেন 3 লাখ স্টুডেন্ট বসেনি? এই 3 লাখকে যদি আমি ডিভাইড করি দেখা যাবে এই 3 লাখের 99% স্টুডেন্ট তারা যাদের প্রিপারেশন হয়তো খুব ভালো একটা ছিল না। 1% এর মধ্যে সেই সমস্ত স্টুডেন্টরা পড়ে যারা ভালো স্টুডেন্ট, যাদের নিট 2026 এ খুব ভালো রেজাল্ট এসেছিল, ডিপ্রেসড হয়ে গেছে। কোনোভাবে বহু মানুষ যে সুসাইড করেছে তার আন্ডারে ছিল। কেউ মানুষজন এমন ছিল যে আজ টলারেট করতেই পারছিল না, তারা হয়তো এক্সাম দেয়নি। তাহলে কি এই 3 লাখটা খুব এক্সামের কাট অফ এ খুব প্রভাব ফেলবে? না, সেরকমভাবে খুব একটা প্রভাব ফেলবে না। কেন বলছি? আবারও বললাম যে 1% স্টুডেন্ট তারা ছিল যারা খুব সিরিয়াস ছিল, যারা খুব ডিপ্রেসড ছিল, তারা হয়তো এক্সাম দিতে আসেনি। আ 99% তারাই যাদের প্রিপারেশন খুব একটা ভালো হয়তো ছিল না। যারা রানিং এ এক্সাম দিচ্ছিল আমাদের ওয়েস্ট বেঙ্গলে বহু স্টুডেন্টকে ওরকম দেখতে পাওয়া যায়। তাহলে ওয়েস্ট বেঙ্গলের ডেটা কেমন? ওয়েস্ট বেঙ্গল থেকে কেমন এক্সাম দিয়েছিল? ওয়েস্ট বেঙ্গল থেকে 93,000 স্টুডেন্ট পরীক্ষা দিয়েছিল এবং 52,000 কোয়ালিফাই করেছে। তাহলে ওয়েস্ট বেঙ্গলের রেজিস্ট্রেশন কত করেছিল? প্রায় 1,08,000। ওয়েস্ট বেঙ্গলে মোটামুটি স্টুডেন্ট পরীক্ষা ওই 1,00,000 এর কাছাকাছি দিত। 8,000 কম দিত। বাট এইবারে আবারও বললাম রিনিট হবার কারণে বহু স্টুডেন্ট ডিপ্রেস ছিল। বহু স্টুডেন্টের মনে হচ্ছে আর পরীক্ষা দেব না, ভালো লাগছে না। তাই সেখান থেকে ডবল হয়ে গেছে পরীক্ষা না দেওয়ার সংখ্যাটা। প্রায় 16 থেকে 17,000 এবং প্রত্যেক বছর আমরা দেখতে পাই ওয়েস্ট বেঙ্গলে যত স্টুডেন্ট পরীক্ষা দেয় তার 60% এর মতো কোয়ালিফাই করে। এখানে যদি দেখি এর কিন্তু প্রায় 60% এর কাছাকাছি 60% তো নয় 55% এর কাছাকাছি কোয়ালিফাই স্টুডেন্ট করেছে। কিন্তু সংখ্যাটা 52,000 হয়ে গেছে। আমাকে যদি বলা হয় যে প্রত্যেক বছর 60,000 কোয়ালিফাই করে, এবছর 52,000 কোয়ালিফাই করেছে। এটা কি জেনারেলদের কাট অফ এ কোনো প্রভাব ফেলবে? আমার অ্যানসার না, কোনো প্রভাব ফেলে না। কেন? আবারও বললাম এইমাত্র বললাম যে যারা কোয়ালিফাইং মার্কস এর মধ্যে বা কাছাকাছি থাকে তারা কোনদিন কম্পিটিশন এ অংশই না। কম্পিটিশন এ অংশ ১ম দিককার স্টুডেন্ট। ১ম এ স্টেট ক্যাটেগরির যখন আমরা র‍্যাংকিং দেখি, জেনারেল ক্যাটেগরির ১ম ২,৫০০ থেকে ২৬০০ র মধ্যে যারা র‍্যাংক করে তারাই হচ্ছে আসল কম্পিটিশন। তারা কত মার্কসে গিয়ে দাঁড়াচ্ছে, তারা কেমন র‍্যাংকে গিয়ে দাঁড়াচ্ছে ওটাই কম্পিটিশন। কে ৬,০০০, কে ৮,০০০, কে ১০,০০০ র‍্যাংক করেছে সেটা কম্পিটিশন এর অংশই না। সেই জায়গায় ৫২,০০০, ৬০,০০০ এগুলো নিয়ে কোনো আমাদের মাথা ব্যাথা করার দরকার নেই। তাহলে এই যে স্টুডেন্ট কোয়ালিফাইড সংখ্যাটা এটা যেমন প্রত্যেক স্টেটে করেছে কম বেশি সেরকমই আমাদের ওয়েস্ট বেঙ্গলে করেছে। এটা নিয়ে বিশাল চিন্তিত হবার কিছু নেই। বাট স্টুডেন্টের সংখ্যা টপ ক্যাটেগরিতে যদি দেখি ওয়েস্ট বেঙ্গলে সেখানে কিন্তু দাবদাবা একটা শেষ হয়ে গেছে। ওয়েস্ট বেঙ্গলের স্টুডেন্টের ডেনসিটি আমি খুঁজে পাইনি। কেন খুঁজে পাইনি? তথ্য তুলে ধরার এই কথা তথ্যই তুলে ধরি। বাকি দেখো প্রত্যেক ক্যাটেগরি যেমনভাবে নিট পরীক্ষা দেয় সেরকম একই রকম ক্যাটেগরি মানে একই রকম স্টুডেন্টের বেসে পরীক্ষা দিয়েছে। এবার কোয়ালিফাইং মার্কস ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে কত বা অল ইন্ডিয়ার ক্ষেত্রে কত? কোনো পার্থক্য না। একই ২১৩ এই বছর জেনারেল ক্যাটেগরির কাট অফ। সেটা আগের বছর কত ছিল? ১৪৪। তাহলে প্রায় অনেকটা চাম দিয়ে যেন কোয়ালিফাইং মার্কসটা বেড়ে গেছে। কোয়ালিফাইং মার্কস যদি পার করতে না কেউ পারে তাহলে কিন্তু সে বিদেশে গিয়ে যে ডাক্তার বলা হয় ফরেন কান্ট্রিতে সেটা কিন্তু পড়তে পারে না। কোয়ালিফাই মার্কস নিয়ে আমাদের স্টেট ক্যাটেগরির কাট অফ এর ক্ষেত্রে কোনো প্রভাব নেই। আবারও বলে দিলাম একটুখানি সেটা নিয়ে আলোচনা করি। দেখো সেখানে কিন্তু টোটাল ক্যান্ডিডেট পাস করেছে এই বছর তুলনামূলকভাবে অনেকটা কম। ঠিক আছে? ওভারঅল টোটাল ক্যান্ডিডেট অনেকটা কম পাস করেছে। কতজন পাস করেছে? প্রায় ১,১,২১,২১,০০০ মতো পাঠ করেছে। ওভারঅল জেনারেল ক্যাটেগরি স্টুডেন্ট বেশি থাকে, বাকি ক্যাটেগরি স্টুডেন্ট তুলনামূলক অ্যাপিয়ারও কম হয়, পাসও তুলনামূলকভাবে কমই করেছে। ওকে? নেক্সট আসি আমরা ওয়েস্ট বেঙ্গলে যদি টপ ক্যাটেগরির র‍্যাংকের কথা দেখি সেখানে দেখতে পাচ্ছি যে প্রত্যেক বছর ওয়েস্ট বেঙ্গলে টপ ১৫০ এর মধ্যে ৩ থেকে ৪ জন মিনিমাম থাকেই। মানে প্রিভিয়াস ইয়ারের রেকর্ড ২০২৩, ২৪, ২৫ তুলে দেখে নাও ১৫০ এর মধ্যে ৩-৪ জন থাকেই। বাট এইবারে ওয়েস্ট বেঙ্গলের টপ র‍্যাংকিং কজনকে পেয়েছি? মাত্র ১ জন। সে একজন এইমস দিল্লি যাবে। ৩৫ র‍্যাংক করেছে। তারপরে ১৫০ এর মধ্যে ওয়েস্ট বেঙ্গলে কোনো আর গল্প নেই। ঠিক আছে স্যার, ১৫০ এর মধ্যে গল্প নেই ঠিক আছে। বাকি ক্যাটেগরির র‍্যাংকে দেখো ওয়েস্ট বেঙ্গল ৩৫ র‍্যাংক করেছে। বাকি ক্যাটেগরির এসটি, এসসি, ওবিসি অথবা ইডব্লিউএস কোন ক্যাটেগরির টপ 10 এতে ওয়েস্ট বেঙ্গলের ৪ টে লিস্টে একটাতেও নেই।
না না কোথায় আছে এসসি ক্যাটাগরির লিস্টে আছে, না ইডব্লিউএস এর ক্যাটাগরি লিস্টে আছে, না ওবিসি তে আছে, না এসটি তে আছে, কোনো জায়গাতে ওয়েস্ট বেঙ্গলের টপ 10 এ কোনো স্টুডেন্ট নেই। তার মানে ওভারঅল ক্যাটাগরি টপ র‍্যাঙ্কার স্টুডেন্ট ওয়েস্ট বেঙ্গল থেকে এবারে প্রোডিউসড হয়নি। প্রত্যেক বছর কি 4 টা র‍্যাঙ্কের মধ্যে কিছু তো থাকে ওয়েস্ট বেঙ্গলে? হ্যাঁ, থাকে, প্রত্যেক বছর থাকে। বাট এইবারে ওভারঅল যদি আমরা দেখি টপ ক্যাটাগরি র‍্যাঙ্ক ওয়েস্ট বেঙ্গল থেকে কিন্তু একদমই আসেনি। তার মানে এটা কি বোঝাচ্ছে? যে ক্যাটাগরি র‍্যাঙ্ক এবং ওভারঅল টপ র‍্যাঙ্ক ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে একটুখানি খারাপ। এবার আসি মার্কস ভার্সেস র‍্যাঙ্কের বিষয়টা। কত মার্কসে কতজন থাকছে, কত রেঞ্জ থাকছে। এটা আমি একটু পরে 2025 এর সঙ্গে 24 এর সঙ্গে তুলনা করলে বুঝতে সুবিধা হবে। সেখানে গিয়ে একটু পরে বোঝাচ্ছি। এবার আসি ওয়েস্ট বেঙ্গলের সিট কতটা বেড়েছে, কতটা সিট ইনক্রিজমেন্ট হয়েছে। সেই জায়গাতে আমরা দেখতে পাচ্ছি আগের বছরে ওয়েস্ট বেঙ্গলে লাগভাগ 250 থেকে 300 এর মতো সবকটা রাউন্ডে সিট ইনক্রিজ হয়েছিল টোটাল মিলিয়ে। সেখানে এই বছরে ফার্স্ট রাউন্ডে আমরা দেখতে পাবো হয়তো 325 টা সিট ইনক্রিমেন্ট হবে এবং সেখান থেকে ওয়েস্ট বেঙ্গল কোটায় প্রায় 276 এর মতো সিট ইনক্রিমেন্ট হবে এবং প্রত্যেক ক্যাটাগরি ওয়াইজ কত পার্সেন্ট হবে, কিভাবে হবে এটা আমি আগের একটা ভিডিওতে অলরেডি ডিসকাস করেছিলাম। সেখান থেকে এটুকু বুঝতে পারছি যে প্রথম রাউন্ডের যে কাট অফ সেখানে যদি 276 টা সিট অ্যাড হয় এবং সবগুলো সিটই যদি ছেড়ে দেয় সেক্ষেত্রে কাট অফে আমরা 2025 এর তুলনায় একটুখানি অল ইন্ডিয়া র‍্যাঙ্কে পিছনে যেতে দেখতে পাবো। পিছনে যেতে দেখতে পাবো মানেই কাট অফ তুলনামূলকভাবে আগের বছরের থেকে মানে অল ইন্ডিয়া র‍্যাঙ্কিং এ কমবে। মানে আগের বছর যদি কথার জন্য বলছি 44,000 পর্যন্ত যায়, এবার হয়তো 46,000 পর্যন্ত রাউন্ড 1 এ যেতে পারে। ওকে? এবার আসি নেক্সট যে জিনিসটা সেটা হচ্ছে আগের বছরের সিট কত ছিল, এই বছরের সিট কত সেটা আগের বারেও আলোচনা করেছিলাম, এবারে আলোচনা করছি। এইটা আগের বছরে টোটাল ওভারঅল সিট বেড়েছিল। জেএনএম এ 25 টা, কোচবিহারে 50 টা, ডায়মন্ড হারবারে 50 টা, জোকা এইভাবে প্রায় 300 টা কাছাকাছি সিট বেড়েছিল এবং পরবর্তী রাউন্ডে বেড়েছিল। 300 টা সিট কি শুধু ওয়েস্ট বেঙ্গলের না, সব মিলিয়ে। এবার আসি নেক্সট একটা জিনিস যে আমরা সিট পাবো কিনা, আমরা কিভাবে কাউন্সেলিং করাবো, এই নিয়ে অলরেডি আমাদের পেইড কাউন্সেলিং চলছে। যদি কোনো রকম পেইড কাউন্সেলিং মনে হয় হেল্পের প্রয়োজন আছে তাহলে অবশ্যই আমাদের পেইড কাউন্সেলিং এ পার্টিসিপেট করতে পারো। যদি ফোন করার প্রয়োজন পড়ে বা আপনারা যদি গার্জেন দেখে থাকেন ফোন করতে পারেন এই নাম্বারে 7501559590 এবং কাউন্সেলিং এর জন্য একটা গুগল ফর্ম দেওয়া হচ্ছে। সেটা পিন কমেন্টে লাগানো আছে। অবশ্যই সেটাকে ফিল আপ করে নেবেন। ফিল আপ করলে আমাদের টিম থেকে একদিনের মধ্যেই আপনাকে কল করবে এবং আপনার সমস্ত ডাউট জিজ্ঞাসা করে আপনি কি বলে পেইড কাউন্সেলিং নিতে পারেন আপনার পেইড কাউন্সেলিং রিলেটেড কোনো ডাউটস থাকলে এবং তারপরে আমাদের কাউন্সিলর আপনার যত কোশ্চেন আছে সবার উত্তর দেবে। ইভেন আমি নিজেও কিছু কোশ্চেনের উত্তর আপনাদেরকে ডাইরেক্টলি দেব এবং সেখানে প্রিমিয়াম টেলিগ্রাম গ্রুপে জয়েন করে যতক্ষণ না কাউন্সেলিং হয় ততক্ষণ পর্যন্ত হেল্প করার চেষ্টা করব। প্যাকেজ 1, 2, 3, 4 করে আছে যেমনটা আপনার নিড আপনি নিতে পারেন। কল করবেন, কলার আপনাকে সমস্ত জিনিসটা বুঝিয়ে দেবে। ওকে, নেক্সট আসি আমি কাউন্সেলিং এর ব্যাপারে বলে দিলাম। সুতরাং যারা কমেন্ট বক্সে বহুবার বলেন যে স্যার কাউন্সেলিং অলরেডি চলছে। বহুজন স্টুডেন্ট অলরেডি এনরোলড হয়ে গেছে। 100 প্লাস স্টুডেন্ট অলরেডি এনরোলড। যারা বাকি আছেন অবশ্যই চাইলে জয়েন করতে পারেন। নেক্সট আসি আগে ওয়েস্ট বেঙ্গলে কাট অফ কত গিয়েছিল? আগে টেন্টেটিভ 2020, 21, 22, 23 এ যদি কাট অফের রেঞ্জ দেখি তাহলে মোটামুটি এটা। বাট আমি একটুখানি এবারে স্টুডেন্ট কোন জায়গাতে কতটা আছে সেটাকে নিয়ে একটুখানি আলোচনা করলে আই গেস বেটার হবে যে স্টুডেন্টদের পারফরম্যান্সটা এই বছরে ওয়েস্ট বেঙ্গলে এবং অল ইন্ডিয়াতে কেমন হয়েছে। তাহলে ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে বা অল ইন্ডিয়ার ক্ষেত্রে আমরা যদি পারফরম্যান্স দেখতে চাই তাহলে আমরা এই লিস্টটাকে দেখতে পারি। আগের বছরে 650 এর উপরে আমরা দেখেছিলাম মাত্র 76 জন স্টুডেন্ট। সেখানে 686 হাইয়েস্ট পেয়েছিল তো এতজন স্টুডেন্ট হওয়াটা স্বাভাবিক। এবারে সেই জায়গায় 1492 জন। আগেরবারে 600 এর উপরে ছিল 1375 জন স্টুডেন্ট। এখানে সেইবারে হয়েছে 10,160 জন। 550 এর উপরে আগে ছিল 12,468 জন। এবারে সেখানে হয়েছে প্রায় 36,000। 500 এর উপরে হয়েছে 52,690। এবারে সেখানে হয়েছে প্রায় 90,780। তার মানে একটা ডিফারেন্স বা একটা জিনিস যদি নোটিস করেন দেখতে পাবেন। 650 তে আগেরবারে যতজন স্টুডেন্ট ছিল, এবারে 650 তে সেটা অনেক অংশে যেন বেড়ে গেছে। অনেক অংশে বেড়ে যাওয়ার কারণটা কি? অনেক অংশে বেড়ে যাওয়ার কারণ কোয়েশ্চেন পেপার থেকে হোক বা বিভিন্ন জিনিসের মেন্টালিটি হোক, বহু জিনিস নিয়ে ফ্যাক্টর আছে, বহুজন বহু কথা বলছে। তবে একটা জিনিস লক্ষ্য করুন, আগের বছর 600 তে যেইটা স্টুডেন্ট ছিল, এবারে 650 তে যেন তার বেশি চলে গেছে। মানে প্রায় 40 প্লাস মার্কস আগের বছরে যা পেয়েছিল তার থেকে বেশি পেলে সেই র‍্যাঙ্কটা এই বছর করবে স্টুডেন্টরা। সেখান থেকেই বহুজন বলেছিল যে 505 ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে কাট অফ গিয়েছিল আগেরবারে 46,000 র‍্যাঙ্ক। সেখান থেকে যদি আমরা প্রায় 35 মার্কস থেকে 45 মার্কস বাড়াই তাহলে 540 এ এবারে যেহেতু কি বলে 46,000 র‍্যাঙ্ক তাই সেখানে আমরা এইটা দেখতে পাবো। একটা জিনিস ভালো করে দেখো বা একটা জিনিস ভালো করে আপনারা দেখুন। 10,160, 12,000 প্রায় 2,000 কম। এটাতেও প্রায় আমরা দেখতে পাচ্ছি 40 মার্কসের মতো ইনক্রিমেন্ট, 40 মার্কস বেশি। তারপরে দেখতে পাচ্ছি 52,000 স্টুডেন্ট, এখানে দেখতে পাচ্ছি 36,000। প্রায় এখানে কত প্রায় 16,000 এর মতো স্টুডেন্টের গ্যাপ আছে। মানে মোটামুটি আমরা যদি মার্কসের তুলনা করি আগেরবার থেকে ওই 35 নাম্বারের কাছাকাছি পাবো। একটা জিনিস লক্ষ্য করলে ভালো করে একটা জিনিস বুঝতে পারবেন, একটা জিনিস লক্ষ্য করলে ভালো করে বুঝতে পারবেন যত নিচের দিকে নামছে তত এই মার্কসটা কিন্তু যেন কমছে। সেম র‍্যাঙ্কের জন্য মার্কসটা কমছে। টপার ক্যাটেগরিতে 40, তারপরে দেখতে পাচ্ছি 35। এই 35 এর পর থেকে যেন
রিস্কটা বেশি বেশি বাড়তে শুরু করবে। এই জিনিসটা কি বললাম, যদি বুঝতে না পারেন একটু পরে এক্সপ্লেন করছি আমি আরো ভালো করে। তার মানে ওভারঅল ৫০০ যদি কেউ মার্কস পেয়ে থাকে, এবারে তার র‍্যাংক হয়েছে ৯০,৭৮০ র কাছাকাছি, মানে ৯০,০০০ অ্যাপ্রক্সিমেট ধরে নিই। তাহলে এখান থেকে এখানে পার্থক্য আমরা কি দেখতে পাচ্ছি? মোটামুটি ৪০ নাম্বার করে শিফটিং হয়েছে। কত নাম্বার করে? প্রায় ৪০ নাম্বার করে শিফটিং হয়েছে। কিন্তু আমরা আমাদের কাট অফ মার্কসে দেখতে পাচ্ছি সেখানে ৩৫ নাম্বারে মাত্র শিফট হয়েছে আমাদের ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে। এবার কোশ্চেনে আসি যে ওয়েস্ট বেঙ্গলের ডেনসিটি কেমন হতে পারে? ওয়েস্ট বেঙ্গলের কি কারণে বা কোথায় আপনার মনে হচ্ছে যে কাট অফটা ৫৫,০০০ পর্যন্ত যেতে পারে? কি জন্য আপনি বলছেন ৬৩০ থেকে ৩২ ৫৩০ থেকে ৩২ এ কাট অফ যেতে পারে? সেটা নিয়ে টেন্টেটিভ আমাদের প্রিভিয়াস ইয়ারের কাট অফ গুলোকে একটু আলোচনা করি। আমাদের প্রিভিয়াস ইয়ারে ৫৫২ যখন ২০২০ তে কাট অফ ছিল কোভিড এর কারণে, তার পরের বছরে ৫৭২ কাট অফ ছিল জেনারেল ক্যাটেগরি। ৫৭৩ কাট অফ হয়েছিল ২০২২ এ এবং ৫৮৯ হয়েছিল ২০২৩ এ। এই যে বছরটা ২০২২, এই জায়গাতে সিট বেড়েছিল ওয়েস্ট বেঙ্গলে তুলনামূলক অনেকটা বেশি। সেই কারণে কম্পিটিশন বাড়ার পরেও কাট অফটা খুব একটা বেশি ওয়েস্ট বেঙ্গলে বাড়েনি। কোথায় বাড়েনি? ওয়েস্ট বেঙ্গলে খুব একটা বেশি বাড়েনি। মানে মোটামুটি যা র‍্যাংকিং ছিল সিমিলার টাইপের র‍্যাংকেতেই ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে সিলেক্টেড হয়েছিল স্টুডেন্টস। ২০২৩ পর্যন্ত এটা। ২০২৩, ২৪, ২৫ নিয়ে একটু আলোচনা করি। ২০২৩ এ ৩৬,০০০ ওয়েস্ট বেঙ্গলে লাস্ট রাউন্ড পর্যন্ত গিয়েছিল এবং ২৪ এ গিয়েছিল প্রায় ৪০,০০০। আমরা দেখতে পাচ্ছি এখানে সিট না বাড়ার পরেও প্রায় ৪,০০০ পর্যন্ত অল ইন্ডিয়া র‍্যাংকিং এ আমরা দেখতে পেয়েছিলাম যে রিল্যাক্সেশন হয়েছিল। এবং এই ৩৪ এই প্রচুর বড় ঘাপলা হয়েছিল। অর্থাৎ প্রচুর মার্কস পেয়েও স্টুডেন্টদের সিলেকশন খুব খারাপ হয়েছিল। সেই ক্ষেত্রে আমরা দেখতে পেয়েছিলাম যে আমাদের ওয়েস্ট বেঙ্গলের পারফরম্যান্স ২০২৩ এ যা ছিল তার থেকে নিশ্চয়ই খারাপ হয়েছে। কারণ সিট বাড়েনি। অথচ ৪,০০০ রিল্যাক্সেশন এ গেছে। তার মানে ওয়েস্ট বেঙ্গলের রেজাল্ট তুলনামূলক খারাপ হয়েছে। সেই জায়গা থেকে আমরা ভেবে নিয়েছিলাম যে ঠিক আছে ওয়েস্ট বেঙ্গলের রেজাল্ট মোটামুটি এরকম রেঞ্জেই থাকে। সেই জায়গায় এই ৪০,০০০ যেটা গিয়েছিল সেটা আগের বছরে ওভারঅল সিট বাড়ার কারণে, ওভারঅল প্রায় ৩০০ সিট বাড়ার কারণে, আমি ধরে নিচ্ছি ৩০০ সিট বাড়ার কারণে ওয়েস্ট বেঙ্গলে প্রায় ৬,০০০ পর্যন্ত রিল্যাক্সেশন গিয়েছিল। আমি বারবার বলি যে ওয়েস্ট বেঙ্গলে হাজারে ২০ থেকে ২২ টা স্টুডেন্ট থাকে। সেই কারণে হয়তো এই ২০ থেকে ২২ টা স্টুডেন্টের এভারেজে ৬,০০০ পর্যন্ত লাস্ট পর্যন্ত রিল্যাক্সেশন এ সিট বেড়েছিল। তাহলে ২০২৬ এ কত হবে? আমি আবারও বললাম যে ২০২৬ এ ওয়েস্ট বেঙ্গলে প্রায় ৩২৫ টা সিট বেড়েছে। আবারও বলছি এটা ওভারঅল সিটের কথা বলছি। তাহলে ওয়েস্ট বেঙ্গলে এটা যদি হিসাব করি তাহলে মোটামুটি ২৬০ এর মতো দাঁড়াবে হয়তো 85%। এটা যেমন ২৭৬ প্লাস দাঁড়াচ্ছে। এখানে আবার ৬,০০০ মিনিমাম এড হবেই। কত এড হবে? মিনিমাম ৬,০০০ এড হবেই। এই যে ফ্যাক্টরটা, এটা অস্বীকার করার কিচ্ছু নেই। এটা দুনিয়ার যে একটুখানি হিসাব বোঝে সে নিজেও বুঝতে পারবে যে সেটা সিট বাড়ার কারণে এমনিতেই যাবে। তাহলে ৪৬,০০০ থেকে এটা আমার প্রেডিকশনে এমনি ৫২,০০০ পর্যন্ত যাচ্ছে। এমনি এটা ৫২,০০০ পর্যন্ত যাচ্ছে। তাহলে নরমালি সিট বাড়ার কারণে ৫২,০০০ পর্যন্ত যাচ্ছে। এবার আসি ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে ৫২,০০০ কি বলে র‍্যাংক, মানে সেটা ওয়েস্ট বেঙ্গলের মার্কস কত দাঁড়াচ্ছে। ওয়েস্ট বেঙ্গলে তো কাট অফ তো এই জায়গাতে দাঁড় করানোর জন্য লোকজন বলছে। তাহলে ৫২,০০০ মানে দাঁড়াচ্ছে কত? ৫৩১। কত দাঁড়াচ্ছে? ৫৩১। বোঝা গেছে? এবার তাহলে কাট অফ এই ৫৩৩ এও ৫২,০০০ র‍্যাংক, ৫৩১ এও ৫২,০০০ র‍্যাংক। এর কাছে ঘোরাফেরা করছে নিশ্চয়ই। ৩৩ আর ৩১ এর মাঝখানে ঘোরাফেরা করছে। আপনি তো বলেছেন স্যার ৫৩০ কাট অফ। এটা কি করে হচ্ছে একটুখানি বলুন? এটা কি করে হচ্ছে একটুখানি বলুন? প্রত্যেকবারে ওয়েস্ট বেঙ্গলে বড় ইনস্টিটিউটরা ওয়েস্ট বেঙ্গলে কত কাট অফ যাবে সেটার ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সেই জায়গায় আলামিন মিশন ওয়ান অফ দ্যা মোস্ট ইম্পোর্টেন্ট একটা ফ্যাক্টর হিসেবে কাজ করে। আগের বছরেও ওবিসি নিয়ে গোলমাল হয়েছিল। এই বছরেও ওবিসি নিয়ে আরো বেশি গোলমাল হয়েছে। ওবিসির যে সংরক্ষণ সেটা কেটে যাবে। সেই জায়গা থেকে আমরা শুধুমাত্র জেনারেল ক্যাটেগরি যদি কাট অফ নিয়ে আলোচনা করি, সেই জায়গা থেকে আমরা দেখতে পাবো আলামিন মিশন প্রত্যেকবারেই ভূমিকা রাখে কাট অফ ডিটারমিনেশন এ, এই বছরেও রাখবে। আমি ওয়েস্ট বেঙ্গলের আলামিন মিশনের ৩ টে বছরের একটুখানি ডেটা নিয়ে আলোচনা করি। ২০২৩, ২০২৪, ২০২৫। আলামিন মিশন ওয়ান অফ দ্যা বাংলার লিডিং প্ল্যাটফর্ম যে সিলেকশন দেয়। ৩৫০ করে কোন জায়গা থেকে সিলেকশন খুব কম বেরিয়ে থাকে। আমাদের কি বলে কলকাতা আকাশ, ওয়েস্ট বেঙ্গলে পুরো এলেন, সব মিলিয়ে হয়তো এতটা সিলেকশনের কাছাকাছি যায় না, যেটা যে পরিমাণ দেয়। তার উপর আমাদের অনলাইনে পিডব্লিউ বা অন্যান্য ইনস্টিটিউট আছে সেখান থেকে ওভারঅল বাকিটা আসে। কেউ সেলফ স্টাডি করে, ছোট লোকাল ইনস্টিটিউটে পড়ে যেখান থেকেই পড়ুক। ২০২৩ এর ক্ষেত্রে আমরা যদি ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে কাট অফ দেখি, ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে কাট অফ আমরা ২০২৩ সালে দেখতে পাচ্ছি কত কাট অফ গিয়েছিল? ৩৬,০০০। সেই জায়গায় আলামিন মিশনের ৩৬,০০০ এর উপরে ২০২৩ সালে কতজন ছিল? ৩৬,০০০। লাগভাগ ধরুন এই জায়গাটা ৩৮,০০০ এর উপরে ৩৯১ জন। আমি ধরে নিচ্ছি ৩৬,০০০ এর উপরে আলামিনে ধরে নিচ্ছি ৩৮০ জন স্টুডেন্ট ছিল। ৩৮০ জন স্টুডেন্ট সিলেক্টেড হয়েছিল তাহলে কোথায়? ২০২৩ সালে জেনারেল ক্যাটেগরির কাট অফের কথাই বলছি আমি। ওবিসি কথা কাট অফ ধরছিই না আমি। জেনারেল ক্যাটেগরি কাট অফ ধরছি। এবার আসি ২০২৪ কত ছিল? ৪০,০০০। ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে আলামিন মিশনের ৪০,০০০ কাট অফে কতজন ছিল? ৩৩২। আমি জানি ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে স্টুডেন্টদের ডেনসিটি তুলনামূলক কমেছিল। সেই জায়গায় আলামিন মিশনের স্টুডেন্টদের ডেনসিটি একটুখানি কমে গেছিল। প্রায় ৫০ জনের মতো কম হয়ে গেছিল।
2025 ওয়েস্ট বেঙ্গলের কাট অফ কত ছিল? 2025 46,820। আলেম মিশনে কত? 46,820, মানে এই 41,000 আর এই 52,000 মাঝখানে 46,000 কোথাও না কোথাও একটা পড়বে। এই 46,000 ওয়েস্ট বেঙ্গলে আমি ধরে নিচ্ছি এর মধ্যে প্রায় কমসে কম 30 জন তো স্টুডেন্ট অ্যাড আপ হবেই। তার মানে ঘুরে ফিরে এটা কত চলে আসছে? 390। একটা আলেম মিশনের রেঞ্জ কত পাচ্ছি? তার মানে আমি আলেম মিশনের রেঞ্জ পাচ্ছি মোটামুটি 350 থেকে 380 পর্যন্ত। ওকে, 350 থেকে 380 পর্যন্ত আলেম মিশনের স্টুডেন্ট সিলেক্টেড হয়। মেজরিটি এটা একটা কাট অফ ডিটারমিনিং ফ্যাক্টর হিসেবে কাজ করে। আবারও বলে দিলাম 350 থেকে 380। এবার আসি ওয়েস্ট বেঙ্গলের আলাইন মিশনে 2025 এর ডেটা। আলাইন মিশনে 535 এর উপরে পেয়েছে কত? 375 জন স্টুডেন্ট এইবারে। ওকে, এটাই যদি আলাইন মিশনে আরেকটু ডেটা কমায় সেক্ষেত্রে আমরা দেখতে পাবো 530 প্লাস আলামিনে কতজন পেয়েছে? ওই 390 বা 95 এর কাছাকাছি হবে। ওকে, এই যে ফ্যাক্টরটা এটা ওয়েস্ট বেঙ্গলে এবার আলাইন মিশনের একই রকমই দাঁড়াবে। যেমন দাঁড়িয়েছিল 390, 390 95 দাঁড়াবে, অর্থাৎ 530 এর কাছাকাছি কাট অফ যাওয়ার জন্য ইন্ডিকেট কে করছে? আলাইন মিশন। ওকে, এবার আসি নেক্সট জিনিস। আগের বছর কাট অফ এটা। এবার আসি নেক্সট জিনিস, অর্থাৎ এই বছরে কাট অফ কত যেতে পারে? এটা আলোচনা আগেও করেছিলাম, আবারও করছি। ওয়েস্ট বেঙ্গলে প্রত্যেক হাজারে আমরা প্রত্যেক বছর রাউন্ড অফ দেখতে পাই 20 মতো স্টুডেন্ট। কত দেখতে পাই? 20 মতো স্টুডেন্ট 1000 EIR, অর্থাৎ অল ইন্ডিয়া র্যাঙ্কিং এ ওয়েস্ট বেঙ্গলের কতজন থাকে? নিয়ার অ্যাবাউট 20 জন স্টুডেন্ট। সেই জায়গা থেকে আমি দেখালাম এই মাত্র যে রেজাল্টের ভিত্তিতে ওয়েস্ট বেঙ্গলে কত কাট অফ যেতে পারে? 52,000 থেকে মোটামুটি নিয়ার অ্যাবাউট 55,000। কেন 52,000 থেকে 55,000? সেটা তো আমি বলে দিলাম, সিট বাড়ছে বলে তাই। তাহলে 52,000 থেকে 55,000 যখন যাবে তখন ওয়েস্ট বেঙ্গলের আমি ধরে নিচ্ছি 53,000 থেকে 55,000 সেটা স্টেট র্যাঙ্ক দাঁড়াবে 2400 থেকে 2450 জেনারেল ক্যাটাগরি। সেটা মার্কস দাঁড়াবে কত? 530 থেকে 533। স্যার আপনি সব বললেন, কিন্তু এই যে 530 ফ্যাক্টরটা এটাকে কেন বলছেন? আমি আবার 2023 আর 24 এর গল্পই যাই। 2023 আর 24 এর গল্পেতে আমরা দেখতে পেয়েছিলাম প্রচুর পরিমাণে কোশ্চেন সহজ হয়ে যাওয়ায় আবার প্রচুর পরিমাণে কোশ্চেন কঠিন হয়ে যায়, বাংলা স্টুডেন্টের পারফরমেন্স খারাপ হয়। 2023 সালে মোটামুটি স্ট্যান্ডার্ড একটু কোশ্চেন ছিল। সেই বছর ওয়েস্ট বেঙ্গলের ডেনসিটি বাকি যে স্টেটগুলো তাদের কম্পারেটিভলি ছিল একই। 2024 যখন কোশ্চেন সহজ হয়েছিল প্রচুর নাম্বার পেয়েছে ওয়েস্ট বেঙ্গলের স্টুডেন্ট, তুলনামূলক যেন কম্পিটিশনে পিছিয়ে গেছে 4,000, ওই জন্য তো রিল্যাক্সেশন গিয়েছিল কাট অফ। এই বছর আবার যখন কোশ্চেন পেপার কঠিন হয়েছে, সরি 2025 যখন কোশ্চেন পেপার হঠাৎ করে কঠিন হলো তখন সিট বাড়া এবং ওভারঅল কঠিনের একটা ফ্যাক্টর থেকে 6,000-এর মতো বেড়েছিল। 6,000-এর মতো বেড়েছিল। এবং আমি নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন থেকে শুরু করে নানা জায়গায় যে সমস্ত স্টুডেন্ট ভালো থাকে তাদের কাছ থেকে ওভারঅল একটা পারফরমেন্স যখন দেখলাম, আমি দেখতে পেলাম স্টুডেন্টদের ডেনসিটি ওই মিলেচুলে 560 থেকে শুরু করে 510-এর মধ্যেই রয়েছে। তার মানে কি ইন্ডিকেট করছে? এই জায়গাতে কোথাও না কোথাও কাট অফটা ইন্ডিকেট হচ্ছে, এবং এই জায়গাতে ওয়েস্ট বেঙ্গলের ডেনসিটি তুলনামূলক বেশি, বাকি জায়গারও ডেনসিটি তুলনামূলক বেশি হবে, যেটা আমরা নর্মালি র্যাঙ্ক থেকেও বুঝতে পারি। কিন্তু আমার মনে হয় কম্পারেটিভলি অল ইন্ডিয়ার বাকি স্টেটের থেকে ওয়েস্ট বেঙ্গলের ডেনসিটি অনেকটা কম। যেমন ভাবে আমরা টপ র্যাঙ্কিংও কম দেখছি, এখানেও কম দেখতে পাবো। এটা কোথা থেকে বলছি? এটা টোটালটা আমার বিভিন্ন জনের সঙ্গে কথা বলে এবং আমার নিজের গার্ড ফিলিংস, যেটা আমি স্টুডেন্টের কাছ থেকে রিভিউ পেয়েছি সেটাই। আমরা কাউন্সিলিং করাচ্ছি, সেখানে প্রায় 250-এর মতো স্টুডেন্ট ফর্ম ফিল আপ করেছে। সে 250 জনের ডেটা থেকে আমি নিজেই দেখলাম, যে কাউন্সিলিং থেকে আমি নিজেই ডেটা দেখলাম, ম্যাক্সিমাম মেজরিটি স্টুডেন্ট এই 550 নিচে রয়েছে। 550-এর উপরে খুব কমজন ওয়েস্ট বেঙ্গলের স্টুডেন্ট যারা আমাদের কাউন্সিলিং এ পার্টিসিপেট করেছে তারা ফর্ম ফিল আপ করেছে। তার মধ্যে মেজরিটি ডেনসিটি কোথায় দেখতে পেয়েছেন স্যার? আমি ডেনসিটি দেখতে পেয়েছি 510 থেকে 530-এর 535-এর মধ্যে। এই জায়গাটায় প্রচুর যেন স্টুডেন্ট আছে। তার মানে এই জায়গাটা অল ইন্ডিয়ার ক্ষেত্রে যেমন একটা ফ্যাক্টর হিসেবে কাজ করেছে, প্রচুর পরিমাণে র্যাঙ্কের আমরা ফ্ল্যাকচুয়েশন দেখতে পাচ্ছি। যেমন দেখতেই পাচ্ছি এই জায়গাটায় ফ্ল্যাকচুয়েশন 531-এ 52,000 র্যাঙ্ক, 531-এ 54,000 র্যাঙ্ক, মানে 2,000 ঢুকে গেছে। বাকি প্রত্যেক র্যাঙ্কে হাজার করে ডিফারেন্স। যেমন 535-এ 51,000, 256, 534-এ 51, সরি একটুখানি কোথাও একটা গোলমাল হয়েছে একটুখানি মার্কসের। তারপরে 553, 533-এ হচ্ছে কি বলে 524, 532-এ 53,000, মানে প্রত্যেকে হাজার। এই জায়গাটাতে যেন অল ইন্ডিয়াতেও ডেনসিটি বেশি, ওয়েস্ট বেঙ্গলের ডেনসিটি তুলনামূলক বেশি হতে পারে, বাট কম্পারেটিভলি অন্য জায়গার তুলনায় কম হবে। সেই জায়গা থেকে যেহেতু আমার মনে হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের স্টুডেন্টের ডেনসিটি কম, সেই কারণে আমার মনে হয় যতটা কাট অফ আমরা টেন্টেটিভ ভাবছি তার থেকে আরো 2 থেকে 3,000 স্টুডেন্টদের রিল্যাক্সেশন যাবে। সেই জন্য 52,000 ডেটা অনুযায়ী তো আসছে, সিট বাড়ছে আসছে, তারপরেও এইটা পর্যন্ত আমার গাট ফিলিংস যে এতটা পর্যন্ত যাবে, অর্থাৎ 55,000 যদি আমরা বের করি স্টেট র্যাঙ্ক এরকম দাঁড়াবে, এবং সেটা অল ইন্ডিয়া র্যাঙ্কের ক্ষেত্রে 55,000 আমরা দেখতেই পাচ্ছি 530-এ দাঁড়াচ্ছে। কোথায় দাঁড়াচ্ছে? 55,000 র্যাঙ্ক আমরা দেখতে পাচ্ছি 530-এ দাঁড়াচ্ছে। 530-এর কাছাকাছি আমার মতামতে কাট অফ যাবে। পুরোটাই কিভাবে যাবে না ভাবে যাবে, আমার গাট ফিলিংস কোথায় অ্যানালিসিস কোথা থেকে আমি বলছি, পুরো জিনিসটাকে বর্ণনা করার চেষ্টা করলাম। আশা করি ভিডিওটা হেল্পফুল হবে। আর হ্যাঁ, সাবস্ক্রাইব অবশ্যই করো, সাবস্ক্রাইব না করলে এরকম ডেটা কোথা থেকে পাবে। থ্যাংক ইউ অল, পরের ভিডিওতে দেখা হচ্ছে।